যাক সাহাবী তার পিতাকে নিয়ে শ্বশুরকে দেখার জন্য চলে গেলেন শ্বশুর বাড়ি, শ্বশুরের সঙ্গে কথা বলতে। শ্বশুর আনসার সাহাবী, মুমূর্ষু হালাত, অসুস্থ মারজুল মাউত। কথা বলতে বলতে আজানের রক্ত হয়ে গেল, আজানের সময় হয়ে গেছে। আনসার সাহাবী বলেন, আমাকে ওযু করাও, আমাকে বসাও নামাজ পড়ার জন্য। সাহাবী বলেন, আপনি নামাজ পরে পড়তে পারেন, অসুস্থ মানুষ। আনসার সাহাবী বলেন, না, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে অন্তরের বড় শান্তি, রাহাতুল কালব। আমি নামাজ পড়তে পারলেই সুস্থ হয়ে যাব, নামাজ আদায় করতে পারলেই সুস্থ হব। কি ইয়াকিন, তাদের ইতমিনান ছিল, দিলের মধ্যে কেমন পাওয়ার ছিল যে আমি নামাজ পড়তে পারলেই সুস্থ হয়ে যাব। ঠিক তাই হলো। আমাদের তো অসুস্থ হলে আগে নামাজ ছেড়ে দেয়, এমন না, অসুস্থ হয়েছি, নামাজের মধ্যে পয়গম্বরের কাছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। এক নম্বর পুরস্কার রাহাতুল কালব, অন্তরের প্রশান্তি, এটা নামাজের মধ্যেই আদায় হয়। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা বলেন, অনেক জায়গার মধ্যে ঘটনা আসছে, কথা আসছে, এই জন্য উম্মত নামাজ থেকে যেন দূরে না। জুমার নামাজ শুধু নামাজ না, জুমার নামাজ যেমন ফরজ, আসর একই অবস্থায়, মাগরিব একই অবস্থায়, সব নামাজগুলো একই অবস্থায়। নামাজ যখন ফরজ হয়েছে, অনেক কথা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনাকে 2 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, 2 ওয়াক্ত নামাজ আদায় করেন প্রথমে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ কিভাবে পড়ব? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি টেনশন করবেন না, নামাজের আগে তাহারাত অর্জন করেন, পবিত্রতা অর্জন করেন। পানি পাবো কোথায়? ইতিহাস তো লম্বা, ব্যবস্থা করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম 10 ওয়াক্ত নামাজের ট্রেনিং করেছেন। জিবরাইল আলাইহিস সালাম ইমাম, নবী আলাইহিস সালাম মুক্তাদি, এভাবে নামাজ ট্রেনিং করে নামাজ শিখতে হয়েছে। এই জন্য নামাজ শেখা, নামাজ পড়ে পড়ে হয় না, শিখতে হয়। যারা জানে তাদের কাছ থেকে শিখতে হয়। আমাদের নামাজ 2 মিনিটে 4 রাকাত 5 রাকাত হয়ে যায়, এই নামাজ তো নামাজ না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ সব অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমাদের তো নামাজ সামনের কাতারের মুসল্লি অনেক জায়গায়,